তো ঢাকার বুকে যারা থাকি সবসময় আমাদের কিন্তু একটা স্বপ্ন থাকে। স্বপ্নটা হচ্ছে নিজের একটা জমি থাকবে, নিজের একটা ঘর থাকবে। আর ঠিক সেই স্বপ্নটাকে পুঁজি করে একটা অর্গানাইজেশন তৈরি হলো, যে অর্গানাইজেশনের নামটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সালটা সম্ভবত 1964 সাল। ঢাকা অলমোস্ট একটা ঘুমিয়ে থাকা শহর, কারণ উত্তরা নেই, মিরপুর নেই, এখনকার বসুন্ধরা নেই। তো যে মানুষগুলো এক টুকরা জমি খুঁজতেন তাদের কিন্তু একটাই ভরসা ছিল, সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো বলা যেতে পারে ঢাকার বুকে বা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য যদি প্রথম কোনো প্রেম থাকে সেটা হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। এই কোম্পানিটা আসলে কি করে একটু দেখি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, বা আজও অনেকে ভুল ধারণা নিয়ে আচ্ছা, সেটা হচ্ছে ইএইচএল শুধু প্লট বিক্রি করে, কিন্তু না, ইএইচএল কিন্তু শুধু প্লট বিক্রি করে না। ওদের আছে প্ল্যান টাউনশিপ আছে, দেন ওরা ল্যান্ড ডেভেলপমেন্ট করে, দেন ওদের কমার্শিয়াল প্লট তো আছেই, দেন রেসিডেন্সিয়াল কিছু ব্লক আছে, অ্যাপার্টমেন্ট সেল করে, দেন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এ ওদের ম্যাসিভ একটা ইনভলভমেন্ট আছে। তো শুধু প্লট না, একটা কমিউনিটি তৈরি করছে ওরা, যার নাম হচ্ছে ইস্টার্ন হাউজিং। যদি ওদের এই শিল্পের গল্পটা একটু দেখার চেষ্টা করি, রিয়েল এস্টেটটা হচ্ছে সেই খাত যেখানে অনেক টাকা লাগে এবং অনেক সময় লাগে, আর একটা বিষয় হচ্ছে ধৈর্য লাগে। আর এত কিছু মিলিয়ে যারা টিকে থাকে তারাই হচ্ছে ক্যাশ ফ্লোর রাজা। তো ইস্টার্ন হাউজিং ঠিক এই কাজটাই করছে, ওরা দীর্ঘ সময় ধরে টিকে আছে, যেগুলো অন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো টিকে থাকতে পারেনি। এখন যদি একটু বিশ্লেষণে যাই, গত 10 বছরের রেভিনিউটা দেখার চেষ্টা করি ওরা কিভাবে আগাচ্ছে। যদি ইস্টার্ন হাউজিং এর রাজস্বটা আমরা দেখি, আমরা দেখবো যে কোনো বছর খুব যে ভালো প্রফিট বা অনেক বড় ধরনের প্রফিট করে ফেলেছে তা না। মানে একটা হয় না, লাভ দিয়ে একটা বড় প্রফিটে চলে গেছে, এরকম হয়নি। পাশাপাশি ওদের যে প্রফিট ড্রাস্টিক্যালি পতন হয়েছে, এরকমও হয়নি। তাহলে বিষয়টা হচ্ছে ওদের স্টেডি একটা ফ্লো আছে, ধারাবাহিকতা আছে, ধীরে ধীরে বাড়ছে এবং ধীরে ধীরে ওরা শক্তিটা সঞ্চয় করছে। তো বলা যেতে পারে এটা একটা নদীর মতো, শান্তভাবে বয়ে যাচ্ছে কিন্তু সবসময় সামনের দিকেই যাচ্ছে। তাহলে ওদের প্রফিটের গল্পটা কি হতে পারে? প্রফিট হচ্ছে ইপিএস তো একসময় 9 টাকা প্লাস ছিল না, এখন তো অলমোস্ট 9-এর দিকে চলে এসছে, বাট এটা তো ছিল না। কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি, বিষয়টা হচ্ছে ওরা কিন্তু লস করে না, ওরা ধীরে চলে।